হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আমি চলে আসলাম ঝর্ণা স্মাইল থেকে নতুন একটা ভিডিও নিয়ে, যেটা শরীরের সমস্যার সঙ্গে সঙ্গে মানুষের হাতে, গলায়, মাথায় এসব নানা রকম সমস্যা তো আছেই। রোগের তো শেষ নেই। রোগ তো যখন যেখানে পারে সেখানেই চেপে ধরে, কিন্তু সেই রোগকে আমাদের ঝেড়ে পুছে সঠিকভাবে আমরা যেন আমাদের গন্তব্যে ধীরে ধীরে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টাই আমাদের করতে হবে। এবং সেই চেষ্টা করার জন্যই যোগব্যায়ামের সঙ্গে যুক্ত হওয়া এবং সেগুলোকে সঠিকভাবে প্র্যাকটিস করা কোনো নির্ধারিত টাইম নেই। যে কোনো কেউ যার যেরকম সময় সেই অনুযায়ী করতে পারে, কিন্তু মিনিমাম 10 মিনিট সকাল সন্ধে বা যে যেরকম একটা নির্দিষ্ট টাইমে দুবার করে করতে পারলে তার উপকারিতা ঠিকঠাক পাওয়া যায়। আর তাছাড়া আমার বলাই আছে যে অন্যান্য ভিডিওগুলোতে যে সপ্তাহে 2 দিন অন্তত একটা কোর্স কমপ্লিট করতে হয় শরীরের সমস্ত অর্গানগুলোকে সচল রাখার জন্য। আর না হলে রেগুলারলি টাইম করে অল্প সময়ের মধ্যেও যার যেরকম সমস্যা আছে সেটাকে আমরা যদি করতে পারি, বা সমস্যা ছাড়াও যদি আমরা করতে পারি, সেসব সমস্যা আমাদের সহজে কাবু করতে পারবে না, এবং আমাদের কাছে আসলেও তাকে আমরা নিঃসন্দেহে সোজা করে আবার সরিয়ে দিতে পারবো। যোগ যোগব্যায়াম বা যোগ পদ্ধতি এমনই একটা জিনিস যা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে, মুনি মহারিষি সকলের কাছ থেকে প্রাপ্য একটা অমূল্য সম্পদ। যে সম্পদটা আমাদের আজকাল ঘরে ঘরে সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে। শুধু ওষুধ খেলে হবে না, ওষুধের সঙ্গে সঙ্গে এর সঙ্গে যুক্ত হতে হবে যে যেভাবে পারবে সে সেভাবে একটা নিয়ম মেনে, একটা পদ্ধতি মেনে, একটা এক্সপার্টের পরামর্শ অনুযায়ী করতে হবে। তাহলে সেই সমস্যায় সঠিকভাবে সমাধান হবে। ঠিক আছে, আমি আজকে কিছু হাতের এক্সারসাইজ দেখাবো, যেটা হাতের ব্যথা থেকে, ঘাড়ের ব্যথা, স্পন্ডিলাইটিসের ব্যথা এবং হাতের শিরাপেশিতে টান, এরকম অনেক রকম সমস্যাই আছে। সেসব সমস্যা যেন আমাদের কাছে না আসতে পারে, বা আসলেও যেন সেটাকে আমরা সহজে সরিয়ে দিতে পারি। তার জন্য প্রথমেই নর্মাল ব্রিদিং একটু করে নিতে হয়। সেটা তো প্রত্যেক যোগা এক্সারসাইজ, প্রাণায়াম একটা মাস্ট। কেননা শ্বাসকার্য আমাদের জীবনে একটা প্রধান, যা আমাদের বেঁচে থাকতে একদম জন্ম মুহূর্ত থেকে, মাতৃগর্ভ থেকে আমাদের শরীরে ঢুকে যায়। সেটাকে আমরা যাওয়ার আগ পর্যন্ত ধরে রাখবো। তাকে শ্রদ্ধা করে প্রথমে তাকে আমরা নেব জ্ঞান মুদ্রায় বসে। প্রথমে আমরা একটু নর্মাল ব্রিদিং মিনিমাম 5 বার। আর মিনিট, ঘন্টা, সেকেন্ড এর কোনো সীমাবদ্ধতা নেই। যে যতটা পারে তার ততটাই উপকার। তাহলে ব্লিডিংটা হয়ে গেল। এবার হাত দুটো আমার কাঁধ বরাবর সোজাসুজি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আঙুলগুলো টান করে আমার নিচের দিকে থাকবে। এখানে 10 সেকেন্ড আমি আঙুলগুলোকে টান করে আমার নিজের দিকে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এক একটা আঙুলকে টেনে ধরবো আমার নিজের দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এই হাতে 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এই বৃদ্ধাঙুল যেহেতু হয়নি, বৃদ্ধাঙুলকে আমি এভাবে চেপে ধরবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এটাকে 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে সোজা করে ধরে করতে হবে 5 বার 5 বার করে। এটা 5 বার, এটা 5 বার, এটা লক করে 5 বার, এটা লক করে 5 বার, এভাবে 5 বার করতে হবে। তারপরে হাতগুলো এরকম ছিল, এবার হাতগুলো এরকম হয়ে যাবে।
শ্বাসের সঙ্গে সঙ্গে করতে হবে, এই নিচ থেকে চলে আসবে। হাত পুরো টান থাকবে, নার্ভের সমস্যার জন্য হাত পুরো টান থাকবে। এটা হয়ে গেল। এবার হাত দুটো ধীরে ধীরে মুঠ হয়ে যাচ্ছে, ছেড়ে দেব, মুঠ হয়ে যাবে, একদম টাইট করে মুঠ হয়ে যাবে, ছেড়ে দেবো, আবার টাইট করে মুঠ হয়ে যাবে, ছেড়ে দেবো। এরকম 5 বার শ্বাসের সঙ্গে করতে হবে, শ্বাস ভরে করতে হবে, শ্বাস ছেড়ে দিতে হবে, হালকা হয়ে যাবে। এবার বুড়ো আঙুলটা ঢুকিয়ে হালকাভাবে করলে হবে না, এটাও টান থাকবে, দুটো হাত টান থাকবে, আর হাতগুলো পুরো একদম স্ট্রিট থাকবে। শ্বাসের সঙ্গে ধরতে হবে, যখন শ্বাস ছেড়ে দেবো হালকা হয়ে, তারপরে দুটোকে একসঙ্গে রেখে মুঠ করে গোল করে ঘুরিয়ে আনতে হবে। এটাও 5 বার। আবার বাইরে দিয়ে হয়ে গেল এটা। এবার হাতটাকে করে লক করে দিতে হবে, লক করে দিয়ে ওপরে চলে যাবে। ওপরে গিয়ে এদিকে কাত হবো একবার, 10 সেকেন্ড কাউন্ট করবো, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার সোজা হয়ে যাবো, আবার এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার সোজা হয়ে যাবো, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এভাবে এদিকে 5 বার, এদিকে 5 বার করতে হবে। করে এবার হাত দুটোকে আমি পাশের থেকে নিয়ে আসবো এখানে, এরকম করে পুরো পড়বে, শ্বাস ধরে নেব, এখানে ছেড়ে দেবো, আবার হালকা করে দেবো, শ্বাস চলে যাবে। শ্বাস ভরে নিয়ে এখানে ধরবো, আবার হালকা করে দেবো, শ্বাস বেরিয়ে যাবে। তারপর আবার সামনে চলে আসবে, এবার এখানে আসবে, এখানে আসবে। হয়ে গেল। এবার লাগবে এই দুটো, এই দুটো লাগার পর এই দুটো গোল করে পেছনে চলে যাবে, পুরো টাইট করে, পুরো টাইট করে পেছনে চলে যাবে ধীরে ধীরে। এরকম করে 5 বার পেছনে চলে যাবে। পেছনে যেহেতু চলে গেছে, এখন আবার এরকম করে পেছনে যে চলে, এবার সামনের দিকে যাবে। পেছনে একবার উল্টো দিকে ব্যালেন্স দিয়ে করতে হয়, একবার সামনে দিয়ে করলে একবার পেছন দিকে, আর পেছন দিয়ে করলে সামনের দিকে, এভাবে ব্যালেন্স করে করতে হয়। তারপরে কানের পাশ দিয়ে হাতটা, এটা মুদ্রা থাকবে, এটা পুরো এটা ধরার চেষ্টা করবে। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8। এই মাসেলেও টান ধরবে। তারপরে লক করে মাথার উপরে চেপে ধরতে হবে, লাগিয়ে দেবো, আবার ছেড়ে দেবো, আবার লাগিয়ে দেওয়ার চেষ্টা করব, মাথাটা টাইট থাকবে, ছেড়ে দেবো। শ্বাস ভরে নেব, শ্বাস ছাড়তে ছাড়তে ছেড়ে দেবো। এটা হয়ে গেল। এবার আবার সামনের দিকে চলে আসবে ব্যালেন্স করে, হালকা 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 হালকা, 3 থেকে 5 বার মিনিমাম। এই শক্ত জায়গার মধ্যে এটা দিয়ে চাপ দিতে হবে। তারপরে একটু সামনে যেতে হবে, আবার সোজা হতে হবে, আবার পেছনে সোজা মুদ্রায় বসতে হবে, সামনে সোজা, পেছনে সোজা, সামনে সোজা, পেছনে সোজা। যেমন স্পন্ডাইলের কাজ হচ্ছে, এরকম গলার থাইরয়েডেরও কাজ হচ্ছে। তারপরে সাইডে সোজা, আবার এই সাইডে সোজা, সাইডে সোজা, সাইডে সোজা, সাইডে সোজা, সাইডে সোজা। তারপরে হাত দুটোকে পুরো এখান থেকে গোল করে রাউন্ড করে আনতে হবে শ্বাসের সঙ্গে। আবার উল্টো দিক থেকে এভাবে এটা করে একটু বডিটাকে একটু টুইস্ট করে নেব। একদম শরীরটা ফিট হয়ে গেল,
পুরো ঘাড় থেকে, মাথা থেকে, হাত থেকে, আঙুল থেকে এভাবে করে এগুলো প্রত্যেকটাই একদম 10 বছরের বয়সের বাচ্চা থেকে শুরু করে 90 বছর, যার যেরকম আয়ু সে সেরকম সুস্থ থাকতে হলে তাকে সেইভাবে প্র্যাকটিস করতে হবে। এবং খুবই আরাম, খুবই সহজ পদ্ধতি, যে কোনো জায়গায় বসে যে কোনো সময় এটা করা যায়। এর জন্য কোনো সময়সীমারও নেই, কোনো খাদ্য খাবারও নেই। পেটের ওপর যেহেতু চাপ পড়ছে না, শুধু হাত পায়ের ওপর চাপ, পায়ের তো না, শুধু হাতের ঘাড়ের গড়ায়, এতে বিশেষ কোনো খাদ্যাভ্যাসে সতর্কতা নেই। যে কোনো সময় যে কোনো টাইমে করা যায়। তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইম ধরে রেগুলার 2বার করে করতে হবে, তাহলে একটা উপকারিতা সহজে বোঝা যাবে। তবে ব্যালেন্স রেখে করতে হবে, একটা গাইডলাইন মেনেই করতে হবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে, সাবস্ক্রাইব যেখানে আছে লেখা সেখানে চাপ দিয়ে দেবে, বেল আইকনটাতে চাপ দিয়ে দেবে। এভাবে আমি যেন নিজেকেও সুস্থ রাখতে পারি, সবাই যেন সুস্থ থাকে একটু দেখে, সেদিকে লক্ষ্য রেখেই এগিয়ে যাব, এই আশা নিয়ে এসছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।